নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে আপনাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি। তো আপনাদের জন্য এখন আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ম্যাট 1594 বা প্রশ্নভুল মামলা 2014 প্রাইমারি টেটের যে 6টি প্রশ্ন ভুল ছিল, সেই 6টি প্রশ্ন ভুল নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পিটিশনার এবং 2022 স্টেট পাসদের জন্য। তো আপনাদের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা কেউ এই ভিডিওটি মিস করবেন না। তো চলুন আমরা এই ভিডিওটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অনেক অনেক অজানা তথ্য জানতে পারবেন। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে ম্যাট 1594 বা প্রশ্নবুল মামলা 2014 প্রাইমারি টেটের এই প্রশ্নবুল মামলা থেকে এর আগে কিন্তু অনেকেই ডাইরেক্ট এখান থেকে চাকরি পেয়েছেন। যাদের 2016 আগে ট্রেনিং ছিল এমন অনেকেই চাকরি পেয়েছেন। অনেকেই কিন্তু 16,500 রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন ছিল সেখানেও প্রশ্নবুল মামলা থেকে তারাও কিন্তু এখানে চাকরি পেয়েছেন। তো এখনও অনেক ক্যান্ডিডেট যারা কিন্তু মামলা করেছেন এই প্রশ্নভুল মামলা থেকে, যেহেতু প্রাইমারি বোর্ডের কাছে কোনো রকম ওএমআর কপি নেই, অরিজিনাল ওএমআর নেই, তাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাইজড কপি। তাই সেহেতু কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এই ম্যাট 1594 নিয়ে মামলা করেছে। এই ম্যাট 1594 6টি প্রশ্ন ভুল থাকার কারণে এই ম্যাট 1594 নিয়ে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ 6 নম্বর করে প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপরেও কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে গিয়েছে। আমি আপনাদের অনেক দিন আগে ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে একদল টেট পাস প্রার্থী তারা কিন্তু এই মামলাটিকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছেন, কেননা যদি ম্যাট 1594 আরও 6 নম্বর করে দেওয়া হয় প্রত্যেককে, তাহলে কিন্তু এখান থেকে 1.5 থেকে 2 লাখ মতো প্রার্থী তারা কিন্তু নতুন করে পাস করবে। এবং সেই ক্ষেত্রে 2022-এর টেট পাস যারা করেছে তাদের সাথে ইন্টারভিউতে অংশগ্রহণ করবে তারা। সেক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে কম্পিটিশান বাড়বে এবং চাকরি পাওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। তাই এই মামলাটিকে কিন্তু সুপ্রিম কোর্টে একটা স্টে হয়ে আটকে রয়েছে মামলাটি। এবং এই মামলাটি একদল টেট প্রার্থী তারা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল, যেহেতু অরিজিনাল ওএমআর কপি নেই পর্ষদের কাছে, তাহলে পর্ষদ কিসের ভিত্তিতে প্রার্থীদের পাস করাবে এবং 6 নম্বর করে দিবে, এই বিষয়টা নিয়ে মামলা হয়েছিল এবং একটা স্টে চাওয়া হয়েছিল পিটিশনারদের পক্ষ থেকে। এবং সেই হেতু কিন্তু মামলাটি স্টে হয়ে রয়েছে সুপ্রিম কোর্টে এবং প্রায় 3 মাস মতো হয়ে গেল এই মামলা সুপ্রিম কোর্টে স্টে হয়ে রয়েছে। এখনও পর্যন্ত সেভাবে কোনো আপডেট আসেনি। তাই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলিয়া হাসান আলমগীর স্যার এই মামলাটাকে পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু রিওপেন করানোর জন্য আগামী 27 তারিখের সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন। এই মামলাটিকে নতুন 2টি আইএ ফাইল করা হয়েছে। এই আইএ ফাইলে আরও কিছু প্রার্থী অ্যাড হয়েছেন এবং সেখানে কিন্তু বেশ কিছু দাবি রাখা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে। এবং অপরদিকে 2022 স্টেট পাসদের একটা অংশ যারা কিন্তু এই মামলা করেছিলেন এবং তারপরেও অনেকেই কিন্তু এই মামলাতে পার্টি হয়েছেন, তাদের পক্ষ থেকেও একটা আইএ ফাইল করা হয়েছে। এবং তাদের বক্তব্য যে এই 2014 প্রাইমারি টেটের যে ম্যাট 1594 বা 6টি প্রশ্ন ভুলের মামলা, এই প্রশ্নভুল মামলা থেকে নতুন করে যেন কাউকে পাস না করানো হয়, কেননা এখানটায় নতুন করে যদি পাস করে তাহলে কম্পিটিশান তো বাড়বেই, তার সাথে সাথে প্রাইমারি বোর্ডের কাছে কোনো অরিজিনাল ওএমআর কপি নেই। তাই তারা কিন্তু এর একটা স্টে চেয়েছিল এবং এখনও তারা বলছে যে যেন তাদের নিয়োগটা হয়ে যাওয়ার পরে এই মামলার শুনানি হয়, ততদিন পর্যন্ত যেন এই মামলাটি স্টে অবস্থায় থাকে, নইলে কিন্তু 2022 স্টেট পাসদের সকলে চাকরি পাবে না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু একদল চাইছে টেট পাস করতে, আর এক দল চাইছে যেন এই মামলাটি আটকে থাকে। এই জায়গাতে কিন্তু সুপ্রিম কোর্টে আটকে রয়েছে। তো এখানটাই সবথেকে বড় আপডেট, যেটা আপনাদেরকে আমি গতদিন বলেছিলাম যে 27 ফেব্রুয়ারি 2024 তারিখে মামলাটা কিন্তু ফিক্সড ম্যাটার হিসেবে রয়েছে।
কিন্তু 27 তারিখে মামলাটি ফিক্সড ম্যাটার হিসেবে থাকলেও এই মামলা কিন্তু 27 তারিখে উঠছে না। কেননা এই মামলাটি যে বিচারপতির বেঞ্চে রয়েছেন উনি কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে ছুটিতে রয়েছেন, তাই 27 তারিখ উনি সুপ্রিম কোর্টে না আসারই সম্ভাবনা বেশি। তাই মামলাটা কিন্তু 27 তারিখে না ওঠার 90% চান্স রয়েছে। এবং এই 27 তারিখে যদি মামলাটি না ওঠে তাহলে মামলাটি কিন্তু একদম মার্চ মাসে চলে যাবে এবং তারপরে নির্ধারিত ডেট পাওয়া যাবে। তো মামলাটি হয়তো এই ফেব্রুয়ারি মাসেও শুনানি হচ্ছে না বা মামলাটি উঠছে না, মামলাটি কিন্তু আরও পিছিয়ে যেতে চলেছে। ফলে এই মামলারও যে ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু বলা মুশকিল। সুপ্রিম কোর্টে দীর্ঘমেয়াদী প্রসেস, তবে এই মামলা থেকে ভবিষ্যতে পিটিশনাররা জিতবে কিনা বা 2014 প্রাইমারি টেটের যারা 6 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছিলেন বা যারা টেট পাস করেননি তারা এই মামলা থেকে আদৌ তারা সুরাহা পাবেন কিনা এই বিষয়টা কিন্তু বলা মুশকিল। কেননা 2022 টেট পাসদের যে দাবিটা তারা রেখেছিলেন এবং যে বিষয়ে কিন্তু স্টে পড়ে রয়েছে সুপ্রিম কোর্টে, তাদের কিন্তু দাবির যথেষ্ট একটা মেরিট আছে। যেহেতু অরিজিনাল ওএমআর কপি পর্ষদের কাছে নেই, পর্ষদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে টাইপ করা ওএমআর কপি, অর্থাৎ যে কোনো সময় সেটা কিন্তু এডিটেবল। তাই কে কত পরীক্ষাতে নম্বর পেয়েছিলেন সেই বিষয়টা কিন্তু কারো কাছেই পরিষ্কার নয়। আপনারা অনেকেই হয়তো আরটিআই করেছেন 2014 প্রাইমারি টেটের ওপর, অনেকেই কিন্তু অরিজিনাল ওএমআর কপির স্ক্যান কপি পাননি। তো অনেকেই কিন্তু এই জন্য জানেন না যে কে কত নম্বর পেয়েছেন। প্রথম দিকে যারা 2016-17 দিকে যারা আরটিআই করেছিলেন তারা কিন্তু সকলেই হয়তো ওএমআর কপির স্ক্যান কপি পেয়েছিলেন, তাই তারা জানতে পেরেছিলেন যে তারা কত নম্বর পেয়েছিলেন এবং তারা কিন্তু অলরেডি পরবর্তীতে 6 নম্বর পেয়ে প্রশ্নবল মামলা থেকে চাকরিতে জয়েন করে ফেলেছেন। আর নতুন করে কিন্তু আরটিআইয়ের আর রিপ্লাই দেওয়া হচ্ছে না, পর্ষদের কাছে তো নেই কোনো কপি, তারা কি করে রিপ্লাই দেবে। তারা 2018 সালে কিন্তু সমস্ত ওএমআর কপিকে পুড়িয়ে দিয়েছে, পর্ষদ নিজে কিন্তু কোর্টে দাঁড়িয়ে কথা জানিয়েছে। তো সেই জন্য পর্ষদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আদৌ কোনো ব্যবস্থা নেবে কিনা সেটাও বলা মুশকিল। এবং এই 2014 ম্যাট 1594-এর যে মামলা, এই মামলা থেকেও যে প্রার্থীরা 6 নম্বর পাবে কিনা সেটাও বলা মুশকিল। তো বন্ধুরা, এই আপডেটটি এখন এখানেই রইল। তো আপনাদের আপডেটটি আমি জানালাম। তো আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা ফলো করতে থাকুন। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, অনেকে কিন্তু এখনও নেগেটিভ কমেন্ট করছেন, আপনাদেরকে বলবো ভালো করে জেনে বুঝে তারপরে কিন্তু কমেন্টটা করুন, কারণ না বুঝে অনেকেই কিন্তু ভিডিওতে উল্টো পাল্টা কমেন্ট করছেন। তো যাই হোক, আপনাদেরকে একটাই অনুরোধ যে ভালো করে বিষয়টা বুঝবেন তারপরে কিন্তু কমেন্টটা করবেন।